ঝরঝরে চিড়ের পোলাও কার না পছন্দ। সহজেই তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। সকালে জলখাবারে অথবা রাতের ডিনারে অথবা আপনারা যে কোনো স্কুল কলেজের টিফিনেও কিন্তু অনায়াসে ভরে দিতে পারবেন। তাতে বাচ্চারাও ভীষণ আনন্দ পাবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে অনায়াসে আপনার ইচ্ছে মতো সবজি কিন্তু এখানে খাওয়াতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটু মোটা দানার চিড়ে। আমি এখানে 200 গ্রাম পরিমাণে চিড়ে ব্যবহার করছি চিড়ের পোলাও তৈরি করার জন্য। চিড়ের পোলাও সাধারণত এই মোটা চিড়েতেই তৈরি করা হয়, পাতলা চিড়েতে কিন্তু চিড়ের পোলাও ভালো হয় না। তাই আপনারাও এভাবে মোটা দানার চিড়েই ব্যবহার করবেন। এখন জল দিয়ে খুব ভালোভাবে চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নোংরা। তাই 6 থেকে 7 বার জল বদলে বদলে চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে ধোয়ার ফলে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে। আমি 6 থেকে 7 বার জল বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এতে এক্সট্রা জলটা ঝরে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 3 চামচ পরিমাণে চিনি। আমি মিষ্টিটা 3 চামচ ব্যবহার করেছি, তবে আপনাদের যদি বেশি পছন্দ হয় সেক্ষেত্রে বেশি ব্যবহার করবেন। আর এভাবে যদি চিড়ের মধ্যেই লবণ আর চিনি যদি মিশিয়ে রাখেন, চিড়ের পোলাও একদম ঝরঝরে তৈরি হবে। খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে চিনেবাদাম। চিনেবাদামটাকে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন মুচমুচে ভাজা হয়ে যাবে চিনেবাদামটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এটা আমরা পরে ব্যবহার করব। এখন ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। চিড়ের পোলাওতে কারি পাতাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এর স্বাদ এবং ফ্লেভার খুবই ভালো হবে। তো খুব ভালোভাবে অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেহেতু আমি কম ব্যবহার করছি, তাই কাঁচা লঙ্কা কুচিটাও কম ব্যবহার করলাম, তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে ঝালটা ব্যবহার করে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। আমি এখানে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে গাজর কুচানো। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট আলু টুকরো করে সেটাও ব্যবহার করতে পারবেন, আবার ফুলকপিও ব্যবহার করতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা পনিরের টুকরো ভেজেও ব্যবহার করতে পারবেন, তবে সেটা সব শেষে ব্যবহার করতে হবে। তো দেখুন খুব ভালোভাবে গাজর এবং পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, আর দেব কয়েকটা মটরশুঁটি। আপনারা নিজেদের ইচ্ছে মতো সবজির পরিমাণটা এখানে রাখতে পারবেন। খুব ভালোভাবে এখন সমস্ত কিছু একসাথে আবারও নেড়ে নেব। যেসব বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাদের আপনারা মনের মতন করে এখানে সবজি খাওয়াতে পারবেন। এখন দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী লবণ আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো। যেহেতু আমরা চিড়ের মধ্যে লবণ এবং চিনি ব্যবহার করেছি, তাই আমি এখানে শুধু লবণটাই ব্যবহার করলাম, সেটাও সবজির পরিমাণ অনুযায়ী। আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করব না। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এবং হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমাদের এখানে সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিড়ের মধ্যে আমরা চিনি আর লবণ মিশিয়ে রেখেছিলাম সেই চিড়েটা। চিড়ের মধ্যে লবণ আর চিনি মিশিয়ে রাখার ফলে চিড়ের পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয় এবং খুব ভালোভাবে চিড়ের মধ্যে লবণ এবং মিষ্টিটা খুব ভালোভাবে চিড়ের মধ্যে ঢুকেও যায়। এখন খুব ভালোভাবে সবজির সাথে চিড়েটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন একটাও চিড়ে কিন্তু ভেঙে যাবে না এবং চিড়ের পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। আপনারা যদি পোলাওয়ের মধ্যে পনির দিতে চান সেক্ষেত্রে আপনারা ছোট ছোট টুকরো করে পনিরটা ভেজে এই সময় ব্যবহার করে নিতে পারবেন। তো দেখুন আমাদের পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বাদামটা। লাস্টে দেওয়ার ফলে বাদামটা খুব সুন্দর ক্রাঞ্চিনেস থাকবে, এতে করে খেতেও ভালো লাগবে। খুব ভালো করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দেব আরও একটা উপকরণ, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে চিড়ের পোলাও কিন্তু অসাধারণ লাগবে।
তৈরি হয়ে গেল আমাদের চিড়ের পোলাও। ডিনারে অথবা সকালের জলখাবারে তৈরি করুন, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা অনায়াসে দিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার তৈরি করেও দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।